হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় কিয়ামতের ময়দানে মুসলমানেরা আল্লাহ তাআলার উপর ঈমান যারা এনেছিল দুনিয়াতে, এই ব্যক্তিরা একত্রিত হয়ে তারা একটা পরামর্শ করবে যে এত কষ্ট তো সহ্য করা যায় না, কি করা যায়। তখন তারা এক সিদ্ধান্ত উপনীত হবে। সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম এমন এক নবী যাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে, নিজে রূহ ফুঁকে দিয়েছে, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিয়েছে। বলে এমন মর্যাদাবান নবী, আমরা সবাই মিলে চলো তার কাছে যাই, তার কাছে একটু সুপারিশের জন্য যাই যে আল্লাহ তাআলার দরবারে আপনি সুপারিশ করেন যাতে করে আল্লাহ তাআলা একটু আমাদেরকে সহজ করে দেয়, একটু আমাদের জন্য আসান করে দেয়, একটু কষ্ট লাঘব করে দেয়। সবাই মিলে সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর পয়গম্বর আদম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখেন তার ভুলের কথা তার মাথায় চলে এসে তার ভুলের কথা স্মরণ করে সে লজ্জায় সে বলে যে আমার দ্বারা এই সুপারিশ করা সম্ভব নয়, তার থেকে আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দিই, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ পয়গম্বরই পারবে এই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। আবার সবাই মিলে নূহ পয়গম্বরের কাছে চলে যায়। নূহ পয়গম্বরও আবার একইভাবে দুর্বলতা প্রকাশ করে যে আমি তো পারবো না, তোমরা সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম নবী একমাত্র পারবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম নবীও পূর্বকার নবীদের মতো একই কথা বলবে যে আমি তো পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এক নবীর সাথে অনার্গল কথাবার্তা বলেছেন, তোমরা সেই মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ একমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। মুসা পয়গম্বরের কাছে যাওয়ার পর মুসা নবী বলতেছে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা তার থেকে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবী পারবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা সম্ভব নয়, তার থেকে তোমরা বরং আল্লাহ তাআলার প্রিয় হাবিব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র সুপারিশ করার ক্ষমতা রাখে। অতঃপর সবাই আখিরি পয়গম্বরের কাছে যায়, গিয়া তাদের আরজি পেশ করে, ও তার নবী আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দেন যাতে করে তাড়াতাড়ি আমাদের হিসাবটা নিয়ে নেয়, আমাদের উপর কষ্টটা একটু সহজ করে দেয়। আখিরি পয়গম্বর এই কথা শোনার পরে নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে আর আখিরি পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করতে থাকবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন হে নবী ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ইসফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। তাফসীরের কিতাবে লেখে আখিরি পয়গম্বরকে নির্দিষ্ট একটা সীমানা ভাগ করে দেওয়া হবে। আখিরি পয়গম্বর তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকায় দিবে। কিতাবে লেখেন আখিরি পয়গম্বর আবার চলে আসবে, আবার এসে সিজদায় পড়ে যাবে দ্বিতীয়বার। আবার পূর্বের নয় আল্লাহ তাআলা বলবেন হাবিব আমার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন আমি কবুল করব। আবার আখিরি পয়গম্বরকে নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে দিবে, আপনি তাদেরকে নিয়ে যান। আখিরি পয়গম্বর তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিতাবে লেখেন আখিরি পয়গম্বর আবার আসবেন, তৃতীয়বারের মতো আবার সিজদা দিবেন, আর সিজদা দিবেন, আবার পূর্বের ন্যায় দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা আগের মতো আবার বলবেন হে নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইসফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। আবার কিছু একটা সীমানা দিয়ে দেওয়া হবে, তাদেরকে নিয়ে যান। এরকম তাদেরকে আবার জান্নাতে পৌঁছা দিয়ে আসবে। আবার বলে চতুর্থবারের মতো আখিরি নবী সিজদায় পড়ে যাবে। আবার পূর্বের ন্যায় আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সীমানা দিয়ে দিবে, তাদেরকে নিয়ে যান।
এইভাবে আখিরি পয়গম্বর তার উম্মত এবং মুসলমানদেরকে এইভাবে তিনি জান্নাতে নিয়ে যাবে ওই পর্যন্ত যারা চিরস্থায়ী জাহান্নামী তারাই শুধু জাহান্নামে থাকবে।